আল্লাহকে রব মানলে যথেষ্ট নয়। আপনি হয়তো মনে করছেন আমি আল্লাহকে রব মানি, যথেষ্ট নয় ভাই। আস্তিক হলে কি জান্নাতে যেতে পারবেন? কে বলবেন? একজন মানুষ তো আস্তিক, জান্নাতে যেতে পারবে না। শুধু আস্তিকে জান্নাতে যেতে পারবে না, আর তিনি আস্তিক সাথে সাথে আল্লাহকে রব মানেন। আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমার সবকিছু পরিচালনা করেন। এই তিন জিনিস একত্র হলে রব হয়। এটাও বিশ্বাস করেন, জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন না, কারণ আরবের মুশরিকরা এই তিনটি জিনিস বিশ্বাস করত। এর সাথে যুক্ত হবে আল্লাহর নাম এবং গুণ মানছেন, সমস্ত নাম গুণ মেনে নিছেন। না মানলে কাফের, মেনে নিছেন কিন্তু জান্নাত যেতে পারবেন না, হয় নাই। আর একটু বাকি আছে, আল্লাহর জন্য যাবতীয় ইবাদত করতে হবে। তাহলে দেখছেন নি আপনি কেমন জিনিসটা? আপনাকে আগে আল্লাহকে মেনে নিতে হবে, তার অস্তিত্ব, তাকে রব মানতে হবে, তার নাম গুণের স্বীকৃতি দিতে হবে, একমাত্র তারই ইবাদত করতে হবে। অন্যের ইবাদত করার সাথে সাথে আল্লাহর একটু করলাম, অথবা আল্লাহর বেশি করলাম, আরেকজনের একটু করলাম, এই জন্য এটা হলো জান্নাত যেতে পারবেন না। জান্নাতে যদি যেতে হয় আপনাকে এই চারটা জিনিস আপনাকে অবশ্যই আপনাকে নিজে ধারণ করতে হবে, যে আমি আল্লাহকে মানি, তিনি তার অস্তিত্ব আছে। দ্বিতীয়, তাকে রব মানি, রবের তিনটি কাজ বলেছি। তৃতীয়, তার নাম ও গুণ আছে। চতুর্থ, যে আমি একমাত্র তার ইবাদত করি, তার ইবাদতে আমি কাউকে শরীক করি না। এই চারটি জিনিস না হলে আপনি ঈমানদার হতে পারেন নাই, আপনি জান্নাতে যেতে পারবেন না। আমাদের সমাজে অনেক ভাই মোটিভেশনাল বুক লেখে, আছে কিনা দেখছেন কিনা? এই বই পড়লে একেবারে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হবে, এই বই পড়লে কিছু কিছু ভালো লাগবে, অস্তিত্ব থাকতে পারে। বিশ্বাস করুন, মোটিভেশনাল বুক যদি আপনি 10টাও পড়েন এবং বিশ্বাসে এসে যায় যে আল্লাহ একজন আছেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ এর পরের গুলি সবটা লাগবে। এই চারটা জিনিস যতক্ষণ কমপ্লিট না হবে আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ তাদের বিরুদ্ধেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, যারা আল্লাহকে রব মানতো, আল্লাহর নাম ও গুণ মানতো, আল্লাহর ইবাদত করত, কিন্তু একটু সমস্যা ছিল, আল্লাহর ইবাদতের সাথে লাত, মানাত, উজ্জারও একটু একটু ইবাদত করত। বুঝছেন কিনা কথাটা? আরবের মুশরিকরা আল্লাহকে মানতো কিনা? মানতো। আরবের মুশরিকরা আল্লাহকে রব মানতো। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন আল্লাহ, যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। ওয়া ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, সবকিছুর মালিক কে? আল্লাহ। ওয়া ইউদাব্বিরুল আমরা, কে পরিচালনা করে জগৎ, সবকিছু, চাঁদ সূর্য সবকিছু আল্লাহ। কোরআনে আল উল্লেখ আছে, আরব মুশরিক এটা বলতো। তারপর তাহলে রাসূল যুদ্ধ করলেন কি জন্য? ওরা আল্লাহকে মানতো, আল্লাহর নাম ধরে ডাকতো, আল্লাহর কাছে ধর্ণা দিত। আপনারা জানেন বদরের আগের রাত্রি, বদরে যাওয়ার আগের রাত্রিতে আবু জাহল কাবা ধরে দোয়া করতেছে, আল্লাহ। বুঝছেন তো কেমন দোয়া? যারা আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা লাগিয়ে দিয়েছে, যেই ব্যক্তিটি আমাদের মধ্যে গোত্রীর কোন্দল লাগিয়ে দিয়েছে, যেই ব্যক্তি আমাদের সুন্দর সমাজকে নষ্ট করে দিয়েছে, আল্লাহ আগামী দিন তাকে পিষে ফেলুন। কে দোয়া করতেছে জানেন তো? কে? আবু জাহাল। কার কাছে দোয়া করতেছে? আল্লাহর কাছে। ওই মূর্তির কাছে দোয়া করতেছে না, আল্লাহর কাছে দোয়া করতেছে। হ্যাঁ, কার বিরুদ্ধে দোয়া করতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। বুঝছেন তো? তারপরেও তারা মুশরিক। কি বলেন আপনি? তারা কত বড় আল্লাহর কাছে দোয়া করতেছে। তারা কাবা শরীফের মানুষের পানি খাওয়াইতো, হাজিদেরকে কাপড় দিত, এমনকি কাবা শরীফের গিলাফ ধরে কান্নাকাটি করতো। এমনকি তারা বলতো আমাদের কাপড় দিয়ে শুধু তোমাদেরকে তোয়াব করতে হবে, কারণ তোমাদের এটা ময়লা, তোমাদের এটা ময়লা, ওই কাপড় বাদ দিয়ে আমার কাপড় দিয়ে তোয়াব করো, যাতে ঘরের সৌন্দর্য রক্ষা হয়, ইত্যাদি ইত্যাদি। কত রকমের সিস্টেম তারা চালু করেছে। কেন? আল্লাহর বিরোধিতা করার জন্য না। কিন্তু সমস্যা একটাই ছিল, একমাত্র আল্লাহর ইবাদত করতে এটা কেমনে হয়? আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত ইলাকে এক আল্লাহ বানিয়ে দিল। আমাদের ওলি আল্লাহদের কি হবে? অমুক জায়গাতে অমুক ফুলের পিসাব, অমুক জায়গাতে অমুক ওলি আল্লাহ, অমুক খানের অমুক সাহেব, অমুক খানের অমুক চিশতি, অমুক খানের কাদেরি, অমুক খানের মুজাদ্দিদি, অমুক খানের বরকতি। এগুলি কোথায় যাবে? আমাদের এতগুলি কোথায় চলে যাবে? আমাদের
তারা বলতো আমাদের হুবলের কি হবে, আমাদের হুবল, হ্যাঁ হুবল নিয়ে তারা গর্ব করতো।